আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমার রেসিপি হচ্ছে বড় সাইজের রাইস কুকারে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি এই শুকনো চালের গুঁড়াগুলোকে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু দুধ দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালোভাবে একটু মিশিয়ে তারপরে বড় চালনি দিয়ে কিন্তু একটু ছেঁকে নিয়েছি। আর এটা ঝরিয়ে নেওয়ার ফলে কিন্তু চালটা একটু ভিজা ভিজা আসে, আর কিন্তু চালটা একেবারে বেশি ভিজা থাকবে না, এরকম একটা ঝরঝরা ভাব চলে আসবে কিন্তু। আর এখানে আমি চালগুলোকে কিন্তু এই রাইস কুকারের যে ছাঁকনিটা আছে এখানে কিন্তু আমি ভালোভাবে একটা গামছার সাহায্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো নারিকেল কোড়াও দিয়ে দিচ্ছি। আর বড় সাইজের ভাপা পিঠার একটি সুবিধা হচ্ছে এখানে সব কিছু একবারে সুন্দরভাবে যদি আপনি সাজিয়ে দিতে পারেন তাহলে এই পিঠাটা কিন্তু একেবারে কেকের মতো করে আপনি কেটে কেটে তারপরে কিন্তু পরিবেশন করতে পারবেন। তো এখানে আমি নারকেল কোড়াও দিয়ে দিয়েছি, আর একেবারে আমি উপর থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে কিন্তু খেজুরের গুড় কুচি করে তারপরে দিয়েছি। তো আমি প্রথম পর্যায়ে কিন্তু চালটাকে সাজিয়েছি, তারপরে কিন্তু নারিকেল কোড়াটাকে ব্যবহার করেছি, তারপরে কিন্তু গুড় ব্যবহার করেছি। তারপরে কিন্তু আমি আরও একটা প্রলেপে কিন্তু এখানে চালটাকে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। তো চালটা কিন্তু উপর থেকে ভালোভাবে সাজিয়ে দিতে হবে যেন নিচের কোনো অংশ না দেখা যায়। তো একটু মোটা করে চালের গুঁড়াটা একটু দিতে হবে যেন নিচের অংশটার সাথে উপরের অংশটা একেবারে লেগে না যায়। তো এখানে আমি আবারও আরেক ধাপে কিন্তু এখানে চালের গুঁড়াটা দিয়ে তারপরে আবার সেই একই নিয়মে কিন্তু নারিকেল কোড়াটাকেও দিয়েছি, আর উপর থেকে কিন্তু আমি গুড় দিয়েছি। তো আমি একইভাবে সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আমার এ পর্যায়ে কিন্তু সব কিছু সাজানো শেষ। এখন আমার যে বাকি যে এই অংশটুকু ছিল কাপড়ের সেটাকে কিন্তু আমি একেবারে সুন্দরভাবে ঢেকে দিচ্ছি যেন কোনো সাইড থেকে ফাঁকা না থাকে। তো আমার একেবারে ঢাকা হয়ে গিয়েছে। আর ওদিকে কিন্তু আমি আগে থেকেই রাইস কুকারে পানিটা কিন্তু জাল করতে বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসতে আসতে আমার এদিকে সাজানো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার কিন্তু এই পিঠাটা সাজানো একেবারেই শেষ। তো পানিতেও দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো আমি এর উপরে এই ভাপা পিঠার এই যে ঝুড়িটা এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উপর থেকে সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কমপক্ষে 30 থেকে 35 মিনিট আমি এটাকে জাল করব। জাল করার ফলে কিন্তু একেবারে কিন্তু পুরো পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু সুন্দরভাবে গলে গলে একেবারে কিন্তু মিশে গিয়েছে এই পিঠাটার সাথে। আর নারিকেলগুলোও কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে।